আল্লাহ শব্দটি মারেফা শুরুতে আসার কারণে মুক্তাদা। আল্লাহ শব্দটি মারেফা কেন? আলাম। আমরা যখনই কোনো শব্দকে মারেফা বলবো সাথে সাথে বলতে হবে এটি মারেফার কোন প্রকার। তা আপনি যখনই বলবেন আল্লাহ শব্দটি মারেফা, আপনাকে বলতে হবে মারেফার কোন প্রকার, এটি আলাম। তো আল্লাহ শব্দটি আলাম হওয়ার কারণে মারেফা হয়েছে, মারেফা জুমলার শুরুতে আসার কারণে মুক্তাদা হয়েছে, আর মুক্তাদার পরে যা থাকবে পুরাটা খবর হয়েছে। তো এর মাধ্যমে আমরা বাংলায়, আরবিতে মুক্তাদা খবর, মাসুফ সিফত, মুদাফ মুদাফ ইলাইহি অর্থ না জেনে বের করার চেষ্টা করব। যারা আমাদের এতটুকু দর্স শুনেছেন, আমরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে কোনোভাবে আপনি আপনার পাঠ্যপুস্তক থেকে, আপনি আপনার বাংলা বই থেকে বাংলা মুদাফ মুদাফ ইলাইহি, মাসুফ সিফত, মুবতাদা খবর বের করুন। আরবি বইয়ের ইবারত থেকে আপনি মুবতাদা খবর, মাসুফ সিফত, মুদাফ মুদাফ ইলাইহি বের করার চেষ্টা করুন। এই পিছনের পড়াগুলো আমরা এতক্ষণ যা পড়েছি, আমরা মুবতাদা খবর শিখেছি, আমরা মাসুফ সিফত শিখেছি, আমরা মুদাফ মুদাফ ইলাইহি শিখেছি। এই সবগুলো পড়াকে আমরা একটি টেবিলে নিয়ে এসেছি চর্চার সুবিধার্থে। নিয়ম, উদাহরণ। মুবতাদা খবর, বাক্যের শুরুতে এসএম আসলে মুবতাদা হয়, পরের শব্দগুলো খবর হয়। আল্লাহ আমাদের প্রভু। তা আল্লাহ শব্দটা নাম, বাংলা বাক্যে নাম শুরুতে আসলে মুবতাদা হয়, এজন্য আল্লাহ শব্দটা মুবতাদা। আর মুবতাদার পরে যা থাকবে পুরোটা খবর, এজন্য আমাদের প্রভু খবর। আরবিতে আল্লাহু রাব্বুনা, আল্লাহ শব্দটি মারেফা শুরুতে আসার কারণে মুবতাদা। আল্লাহ শব্দটি মারেফা কেন? আলাম। আমরা যখনই কোনো শব্দকে মারেফা বলবো সাথে সাথে বলতে হবে এটি মারেফার কোন প্রকার। তা আপনি যখনই বলবেন আল্লাহ শব্দটি মারেফা, আপনাকে বলতে হবে মারেফার কোন প্রকার, এটি আলাম। তো আল্লাহ শব্দটি আলাম হওয়ার কারণে মারেফা হয়েছে, মারেফা জুমলার শুরুতে আসার কারণে মুবতাদা হয়েছে, আর মুবতাদার পরে যা থাকবে পুরাটা খবর হয়েছে। একইভাবে রব্বুনা, রব্বুনা শব্দটি মুবতাদা। কেন মুবতাদা? রব্বুনা শব্দটি মারেফা। রব্বুনা শব্দটি কেন মারেফা? মুদাফ ইলাল মারেফা। রব্বুন শব্দটি নাকেরা, না শব্দটি মারেফা। রব বলে যেমন আল্লাহকে বোঝায়, রব বলে ঘরের মালিককেও বোঝায়। রব্বুল বাইত মানে ঘরের মালিক। রব শব্দটা আরবিতে আল্লাহ ছাড়া অন্যের অর্থ, অন্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই জন্য রব্বুন শব্দটা নাকেরা, না শব্দটা মারেফা। নাকেরার পরে মারেফা আসার কারণে মুদাফ ইলাল মারেফা হয়েছে। মুদাফ ইলাল মারেফা হয়ে এটি বাক্যের শুরুতে আসার কারণে মুবতাদা হয়েছে, আর মুবতাদার পরে যা থাকবে পুরোটা খবর হয়েছে। আমাদের প্রভু, আমাদের প্রভু, র যুক্ত শব্দটি মুদাফ ইলাইহি হয়, রর পর একটা মুদাফ হয়। আমাদের প্রভু মুদাফ মুদাফ ইলাইহি মিলে এখানে মুবতাদা হয়েছে, মুবতাদার পরে যা থাকবে সেটা খবর হয়েছে। এজন্য আমরা বাক্যের শুরুতে এসএম আসলে মুবতাদা হয়, পরে শব্দগুলো খবর হয়। মাসুফ সিফতের অনুশীলন। বাংলা বাক্যের পাশাপাশি দুটি শব্দের দোষ গুণ বা রং জাতীয় শব্দটি আগে থাকলে সেটি সিফত হবে। ভদ্র ছেলে, গুণবাচক শব্দ শুরুতে আসছে সিফত। পরিচ্ছন্ন রুম, পরিচ্ছন্ন রুম গুণবাচক শব্দ শুরুতে এসেছে, এজন্য সিফত হয়েছে। আদর্শ ছাত্র, গুণবাচক শব্দ শুরুতে আসার কারণে সিফত হয়েছে। আমরা উদাহরণগুলোর বাস্তবতা সর্বদাই যাচাই করার চেষ্টা করব, যে ভদ্র ছেলে, আমি যেন ভদ্র ছেলে হই। পরিচ্ছন্ন রুম, আমরা যেন আমাদের রুমগুলো, আমাদের ঘরগুলো, বাসাগুলোকে পরিচ্ছন্ন রাখি। আদর্শ ছাত্র, আমি যেন একজন অনুসরণীয় তলবে ইলম হতে পারি। উদাহরণগুলোর বাস্তবতা আমার মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে দেখুন, ওয়ালাদুল মুআদ্দাবুন, নাকেরার পরে নাকেরা আসার কারণে মাসুফ সিফত হয়েছে। গুরফাতুন নাযিফাতুন, নাকেরার পরে নাকেরা আসার কারণে মাসুফ সিফত হয়েছে। তিলমিযুন নামুযাজিয়ুন, নাকেরার পরে নাকেরা আসার কারণে মাসুফ সিফত হয়েছে। তাহলে দোষ গুণ বা রং জাতীয় শব্দ শুরুতে আসলে সিফত হবে, পরেরটা মাসুফ হবে। আরবিতে আমাদের যে নির্দিষ্ট সূত্র, নাকেরার পরে নাকেরা, মারেফার পর মারেফা আসলে মাসুফ সিফত হয়, ওই সূত্র পাওয়া যাওয়ার কারণে এখানে নাকেরা নাকেরা, মারেফা মারেফা আসার কারণে এখানে মাসুফ সিফত হয়েছে। আপনি যদি বলেন লাল কলম, তাহলে লাল যেহেতু রং, রং জাতীয় শব্দ শুরুতে আসার কারণে সিফত, অতএব লাল কলম, লাল হলো সিফত, কলম হলো মাসুফ। সাদা জামা, সাদা হলো সিফত, জামা হলো মাসুফ। এইভাবে আমরা রং জাতীয় শব্দকে যদি শুরুতে এনে ব্যবহার করি তখন এটা মাসুফ সিফত হবে। মুদাফ মুদাফ ইলাইহি,
পরস্পর দু শব্দের মাঝে র যুক্ত শব্দটি মুদাফ ইলাইহি হবে। আবরারের জামা, এখানে র শব্দ থাকার কারণে আবরার শব্দটি মুদাফ ইলাইহি হয়েছে, আর রর পরে আসার কারণে জামা শব্দটি মুদাফ হয়েছে। বাবার হাদিয়া, এর র থাকার কারণে বাবা শব্দটি মুদাফ ইলাইহি হয়েছে, আর রর পরে আসার কারণে হাদিয়া শব্দটি মুদাফ হয়েছে। ঠিক তেমনি ভাবে কমিসুল আবরার, এখানে নাকেরার পরে মারেফা আসার কারণে নাকেরাটি মুদাফ, মারেফাটি মুদাফ ইলাইহি। আল আবরার, আবরার শব্দটি কেন মারেফা হয়েছে? আবরার, কমিসু আবরার, এখানে আলিফ লাম হবে না, এখানে আবরার, আবরার এটা আলাম। আবরার মানে নির্দিষ্ট একজন মানুষের নাম। যদিও আবরার নামে পৃথিবীতে অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু আবরারের বাবা যখন তার নাম রেখেছে আবরার, তখন সে পৃথিবীতে শুধুই ছেলেকে বোঝানোর জন্য এই নাম রেখেছে। বাবার নিয়তের দৃষ্টিতে প্রতিটি মানুষের নাম আলাম। তাহলে আবরার শব্দটা মারেফা কেন? আলাম হওয়ার কারণে। নাকেরার পরে মারেফা আসার কারণে মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে। তেমনি ভাবে হাদিয়াতুল ওয়ালিদি, নাকেরার পরে মারেফা আসার কারণে মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে। তো আল ওয়ালিদি শব্দটি মারেফার কোন প্রকার হয়েছে? আলিফ লাম আসার কারণে এটি মুআররাব বিল লামের প্রকারে পরিণত হয়েছে। তো এর মাধ্যমে আমরা বাংলায়, আরবিতে মুবতাদা খবর, মাসুফ সিফত, মুদাফ মুদাফ ইলাইহি অর্থ না জেনে বের করার চেষ্টা করব। যারা আমাদের এতটুকু দার্স শুনেছেন, আমরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, যে কোনোভাবে আপনি আপনার পাঠ্যপুস্তক থেকে, আপনি আপনার বাংলা বই থেকে বাংলা মুদাফ মুদাফ ইলাইহি, মাসুফ সিফত, মুবতাদা খবর বের করুন। আরবি বইয়ের ইবারত থেকে আপনি মুবতাদা খবর, মাসুফ সিফত, মুদাফ মুদাফ ইলাইহি বের করার চেষ্টা করুন।